পিতা জন্ম দেয় পরে, যখন ছেলের জন্ম হয় মাও ছিল না ঘরে। এ প্রশ্নের উত্তর কি মহারাজ? বলি মন্ত্রী মহাশয়, এই প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? বেশ মহারাজ, মায়েরা আপনাদের এই প্রশ্নের উত্তর কি জানা আছে? শেষ করে আপনাদের কি জানা আছে মাস্টার? কোন দিনই? আরে সব পয়সা তো আপনারা নিয়ে যান। কি এটা মায়েরা জানা আছে? জানা না? এটা এটা আমারই জানা আছে। শোনেন পক্ষগণ, এটা হচ্ছে লবকুশ। এই যে 8 পায়ে চলে বীর, মার পায়ে বসে রামের নাম। বহদানে ভরে বলবি রে রামের নাম। এই যে 8 পায়ে চলে বীর, 4 পায়ে বসে রামের নাম। বহদানে ভরে বলবি রে রামের নাম। এই যে বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ দিলে রামের নাম। বহদানে ভরে বলবি রে রামের নাম। এই যে বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ দিলে রামের নাম। বহদানে ভরে বলবি রে রামের নাম। এই যে শোনেন শোনেন মহারাজা হিয়ালির ছন্দ, মূর্খে বুঝিবে কি পণ্ডিতে লাগে। ও রামের নাম। বহদানে ভরে বলবি রে রামের নাম। 8 পায়ে চলে বীর, 4 পায়ে বসে, বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গিলে। বলি মহারাজ, এ প্রশ্নের উত্তর কি মহারাজ? বলি মন্ত্রী মহাশয়, এই প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? মহারাজ, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। বলি পক্ষগণ, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বলি মহারাজ, আমাদের হিয়ালির ছন্দ বলা শেষ হয়েছে মহারাজ। বলি মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে পক্ষ দুটিকে ক্ষীর মাখন খাইয়ে তাকে বাঁশের পিঞ্জরায় প্রবেশ করো। না না মহারাজ, আমরা ওই বাঁশের পিঞ্জরে প্রবেশ করব না। তাহলে তোমরা কিসের পিঞ্জরায় প্রবেশ বলি করলে? মহারাজ, আমরা সুবর্ণের পিঞ্জরে প্রবেশ করব। সমঞ্জের পিঞ্জর? হ্যাঁ, আমি কোথায় গেলে পাবো? এই মুহূর্তে যান মহারাজা গৌর শহর, সেখানে গেলে পাবে সুবর্ণের পিঞ্জর, আর পক্ষ পুষিবে রাজা দণ্ডের ঈশ্বর। বেশ পক্ষগণ, আমি তাই করছি।